আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন পৃথিবীতে বিদ্যুৎ, তার কিংবা ব্যাটারি কোনো ধারণাই ছিল না, তখন কি কেউ ব্যাটারি তৈরি করেছিল? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরাকের মাটির নিচে এমন কিছু পাওয়া গেছে যেটা আধুনিক বিজ্ঞানীদেরও চিন্তায় ফেলেছে। এই রহস্যময় বস্তুটিকে বলা হয় বাগদাদ ব্যাটারি। 1938 সালে ইরাকের কাছে খননের সময় কিছু প্রাচীন পাত্র আবিষ্কৃত হয়। দেখতে একদম সাধারণ মাটির কলসির মতো, কিন্তু যখন বিজ্ঞানীরা তা পরীক্ষা করেন তখন তারা অবাক হয়ে যান। মাটির পাত্রের ভেতরে ছিল একটি তামার সিলিন্ডার, আর তার ভিতরে ছিল একটি লোহার রড। এই কাঠামো থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই কাঠামো ব্যাটারির মতো কাজ করতে পারে। যদি এই পাত্রে অ্যাসিডিক তরল যেমন ভিনিগার বা লেবুর রস ঢালা হয়, তাহলে সেটি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। পরীক্ষায় দেখা গেছে এই পাত্র থেকে 1 থেকে 1.5 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। তাহলে প্রশ্ন হলো, কেন এই ব্যাটারি বানানো হয়েছিল? কিছু গবেষক বলেন হয়তো তারা স্বর্ণ বা রূপোর ওপর ইলেকট্রোপ্লেটিং করত। অন্যরা মনে করেন এটা চিকিৎসা বা ধর্মীয় কাজেও ব্যবহার হতে পারে। কিন্তু আসল রহস্য এখানেই, এই সময়ের মানুষ কিভাবে জানলো বিদ্যুৎ নিয়ে? তাদের তো কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। অনেক তত্ত্ববিদ বলেন এই প্রযুক্তি কোনো লস্ট সিভিলাইজেশন থেকে এসেছে, যারা আমাদের থেকে উন্নত। আরও চমকপ্রদ দাবি এসেছে এটা নাকি ভিনগ্রহবাসীদের দেওয়া প্রযুক্তি। কোনো নিশ্চিত প্রমাণ নেই, কিন্তু প্রশ্নটা থেকেই যায়। আজকের বিজ্ঞানীরাও এই নিয়ে দ্বিধায়। কেউ বলেন এগুলো ব্যাটারি ছিলই না, এগুলো ধর্মীয় প্রতীক বা সংরক্ষণ পাত্র ছিল। তবে অনেক রিসার্চে দেখা গেছে এর কাঠামো আধুনিক ব্যাটারির মতোই। আর তা যদি সত্যি হয়, তাহলে ইতিহাস আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমরা হয়তো অতীতকে যতটা আধুনিকতা বর্জিত ভাবি, তা হয়তো আদৌ সত্যি নয়। তো আপনি কি ভাবছেন, এই ব্যাটারি কি সত্যিই প্রাচীন প্রযুক্তি নিদর্শন? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর আরও এরকম রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।